প্যারে হাজিরিন মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করেছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছে আল্লাহ কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। খাস জলসা গ্রামের আর এই মক্তব উদ্বোধন হয়েছে, কথা বুঝতেছেন। এই মক্তবের খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মক্তব থেকেই তো তারবিয়াত দেওয়া হবে, এখান থেকে তো বুনিয়াদি সব শিক্ষাগুলো দেওয়া হবে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ মাফ করেন। অনেকে নামাজ পড়তে জানে না, সূরা ফাতিহা সূরা অনেকে জানে না। আর নামাজের যেসব সূরা, যেমন নামাজ পড়া ফরজ, নামাজের যেসব সূরাগুলো জরুরাতান লাগবে সেগুলো মুখস্থ করাকে আল্লাহ কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। নামাজের জ্ঞান শিক্ষা করাকেও আল্লাহ কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। এই মক্তব থেকে সব শিক্ষা দেওয়া হবে। আপনারা সকলে মক্তবের খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শয়তান কিতাব লিখেছে, আছে না নেই? শয়তানের কিতাব আছে না নেই? শয়তানের কিতাবে তো নবী পাকের মাজার জিয়ারত করা হারামই থাকবে। এই শুনছেন? শয়তানের কিতাবে নবী মাজার জিয়ারত করা থাকবে নাকি? হারামই থাকবে। শয়তানদের কিতাবে নবী মরে গেছেই থাকবে। আর আর হাদিস শরীফে হুজুর পাকের কিতাবে মাজার বেশি বেশি করে জিয়ারত করার কথা বলা হয়েছে। মানজারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি। হুজুর বলেছে যে আমার জিয়ারত করলো কবর, তার জন্য সাফায়ের সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। কথা আল্লাহ মাফ করেন। তো অনেক বদমাইশরাও কোরআন হাদিসের নাম দিয়ে, আল্লাহ রসুলের নাম দিয়ে মানুষকে গুমরাহ করার জন্য উঠে পড়ে রেখেছে। এই তো আস্তে আস্তে শুনছিলাম, আমি যদি রেকর্ডিং শোনাই এক্ষুনি শোনাতে পারবো। এক শয়তান, ওই শয়তানটা, যে শয়তানটা একটু একটু কেটে কেটে সব জায়গায় ছড়াচ্ছে না, বাংলাদেশের এক শয়তান, ওই শয়তানটাই বলছে আলী হুজুর মদ খেয়ে এমন ভাবে চলছিল। আর আলী হুজুর বলছেন মদের ফুটা পড়বে পানিতে, ডোব ডোব আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর কসম, হাদিস পাকের মধ্যে এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দেখিয়েছেন, শুনিয়েছেন, জানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে মদের ফুটা পড়বে ডোবে, ওই যে এতে কি মদের ফুটা পড়বে পানিতে, ওই পানি যাবে ঘাসে, ওই পানির ওসিলায় ঘাস বড় হবে, ওই ঘাস খাবে ছাগলে। আলী ওই ছাগলের দুধও খাবে না। সুবহানাল্লাহ বলেন। মদ পড়বে পানিতে, ওই পানিতে পানি লাগবে গাছে, ওই পানিতে গাছে বড় হবে, আর ওই গাছ খাবে কে? ছাগলে। আলী ওই ছাগলের দুধও খাবে না। আর এ কি বলছে জানেন? এই শুয়ার, এটা শুয়ার। শুয়ার বোঝো তোমরা? শুয়ার বোঝেন? আল্লাহ একটা তৈরি করেছে। হ্যাঁ, অনেকে বলে শুয়ার বললে এত নাপাক হয়ে যায়, মুখ হয়ে, এসব বাজে কথা। শুয়ারকে শুয়ারই বলতে হয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। শুয়ারকে শুয়ার বললে আল্লাহ মাফ করেন, শুয়ারও নারাজ হবে আমার উপর। সেও তো আল্লাহর মখলুক। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর মখলুককে ঘৃণা করা যাবে? কালিমাতুল কুফর অধ্যায়ে এসেছে কোন মখলুককে যদি কেউ বলে যে আল্লাহ পাক এই মখলুকটাকে কেন তৈরি করলো, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে শুয়ারকে কেন তৈরি করলো, এই বাজে এই লোকটা কি হয়ে যাবে? তাহলে আল্লাহর সৃষ্টিকে তুমি কি করলে? তাচ্ছিল্য করলে। শুনছেন আপনারা? শুয়ারকে তাচ্ছিল্য, তুচ্ছতা। আল্লাহর হুকুম, আল্লাহ শুয়ার তৈরি করেছে, কিন্তু আল্লাহ তো মানুষকে বলেছে যে শুয়ারের থেকেও খারাপ। কিছু কিছু মানুষ আছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বান্দা কিছু আছে তারা শূকরের থেকেও খারাপ। ওকে শূকর বললো, ও শূকরের থেকেও খারাপ। ও শূকর বলছে আলী হুজুর হ্যাঁ মদ খেয়ে চলছিল নামাজ পড়তে পড়তে। কত বড় কথা, কত বড় কথা। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, সাহাবাদের সাথে বেখিলাফি কথা। খবরদার তাদের ওয়াজ শুনবে না। তুমি জানো নি 7টা জাহান্নাম আল্লাহ পুরা ভর্তি করে দেবে? করবে না? করবে না? আর 8টা জান্নাত আল্লাহ ভর্তি করবে না? ওর জলসায় এত লোক। আরে বাবা, খ্রিস্টানদের তো আরো বেশি লোক। সারা পৃথিবীর সবচেয়ে বেশি কোন ধর্মের মানুষ বলে? তো লোক দেখে যদি পাগলা হয়ে যায় তাহলে খ্রিস্টান হয়ে যা, যা খ্রিস্টান হয়ে যা, ওদের লোক বেশি। আমেরিকা আবার ওদের, যা ইউরোপ ওদের, যা চকচকে সব।
মুসলমান খুব সাবধান। লোক দেখেন নে, কথা দেখেন, কি বলছে দেখেন। সাহাবাদের সম্বন্ধে যে বিরোধিতা করে, তার সঙ্গে যদি এখনো সম্পর্ক রাখে, কিয়ামতে আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়াবে কি করে? খুব সাবধান, খুব সাবধান। নবী সাহাবাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে, মুখ সামলে কথা বলবে। আর সাহাবা কান নুজুম, আমার সাহাবারা সব তারার নাই, যে যাকে ফলো করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। আর একটু যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর বলছে, আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে। আমার সাহাবারা যদি আল্লাহ রাস্তায় আটখানা গম দান করে, আর তোমরা যদি গোটা সোনা উহুদ পাহাড় পরিমাণ, 7 মাইল উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, তথাপি আমার সাহাবার ধারে কাছে যেতে পারবে না। সাহাবাদের স্থানে এসব আল্লাহ পাক নয়, মুনাফিকি মাঝে মাঝে প্রকাশ করিয়ে দেয় মানুষকে বোঝার জন্য। এ বুঝেও না বুঝেও যদি তাদের পেছন পেছন ধরে যায়, গোমরা ছাড়া আর কিচ্ছু হবে, গোমরা ছাড়া আর কিচ্ছু হবে। প্রশ্ন জাগতে পারে, এটাও গীবত করলেন বসে বসে? এটা গীবত না, এটা সাবধান, এটা করতে হবে, নাহলে আল্লাহ পাক আমাদের মানুষকে সাবধান করুনি কেন? কেন করুনি? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ মাফ করেন। এসব শিক্ষার দরকার আছে, আল্লাহ মাফ করেন। এক একজন এক এক রকম কিতাবে সব বর্ণনা করেছে। আমরা চাই যে আমরা যাতে করে ছেলেরা ভালোভাবে রাসূলুল্লাহর আশিক হতে পারে, হুজুর পাকের গোলামি হাসিল করতে পারে। সেই জন্য এই মক্তবের ওই কিতাবটা যদি পারেন আপনারা কিতাবটা নিয়ে চালাবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত সুন্দর করে কিতাব লেখা আছে, বাজারে যেসব কিতাব চলছে আমরা দেখেছি, তো সব কিতাব দেখেই আমরা তৈরি করেছি। ইনশাআল্লাহ আমাদের কিতাবের ধারে কাছে যেতে পারবেন। কথা ঠিক না? আপনি দেখেছেন তো কিতাবটা? হ্যাঁ, কাছে আছে। এত সুন্দর কিতাব, আল্লাহ শুকর, ওতে সহজ মানে সব কিছু আছে, আল্লাহ পাক করিয়েছেন। হ্যাঁ, বড় বড় আলেম উলামারা থেকে কিতাব তৈরি করা হয়েছে। আপনারা যদি পারেন বক্তব্যে আমাদের সঙ্গে জয়েন করবেন, বলেন ইনশাআল্লাহ। আর যারা লাইভ দেখছেন, দূরে দূরে চলে যাচ্ছে খবর, তারাও যদি চান আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। প্যারে হাজিরিন মজলিস, যে কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, আমাদের সকলকে ফিরে আসতে হবে। রাজি আছেন তো বলেন? তাহলে রেডি হয়ে যান, বেরিয়ে পড়েন। সুদ ছেড়ে দেন, কি হবে না হবে পরের কথা, প্রথমে ছেড়ে দেন, প্রথমে ছেড়ে দেন। দাড়ি প্রথমে রাখা শুরু করে দেন। আপনি একা, দিল একটা, হয় আল্লাহ থাকে নাহলে দুনিয়া থাকে। আপনারা সবাই কিন্তু বললেন আমরা আল্লাহ রাখতে চাই। কাকে রাখতে চান? আল্লাহ। আল্লাহ রাখতে গেলে একটু প্রথমে মেহনত করতে হয়, বলেন ইনশাআল্লাহ। ধরেন কি হলো, ক্লাসের কাজ বাকি আছে? আচ্ছা, অসুবিধা নেই, বসে বসে খাতা পেন নিয়ে এসে যাও। এই শুনছেন আপনারা? আপনাদের একটা ঘর আছে না নেই? আছে না? ঘর আছে না নেই? হ্যাঁ, ধরেন টালি খোলার ঘর, সেটিং আছে তো? এমনি এমনি টালি খোলার ঘর কার আছে? একটু হাত তোলেন না। আরে টালি খোলার ঘর কারো নেই? সব বড় লোক, মাশাআল্লাহ, আল্লাহ আরো বড় লোক করে। টালি মানে চুনি খোলা, টালি খোলা, এইসব তেরপল ফেরপলে ঘর, টিনের ঘর আছে না? আছে। কার আছে? আপনার আছে? আচ্ছা, খুব ভালো করে বোঝেন। এটা বুঝে নিলে আরো কনসেপ্ট পুরা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা বুঝে নিন। এখন আপনি চাইছেন ঢালাই দিয়ে ঘর করব। ওনার কি ঘর বললাম? টালি খোলার ঘর। উনি কি দিয়ে ঘর করবে? ঢালাই ঘর করবে। এখন ঢালাই ঘর করতে গেলে এই ঘরটা তো ভাঙতে হবে, ওইটা জায়গা তো আপনার। আপনি টালি খোলার ঘরটাকে ভেঙে আপনি ঢালাই ঘর করবেন। আপনারা অন্য জায়গা নেই, ওইটাই, ওইটুকুন জায়গা, ঠিক আছে? তাহলে এই যে ঘরটা ভাঙবেন, এখন তো আপনার কষ্ট হয়। এখন আপনি তো আপনার মতন আরামে আছেন, আপনি আর একটু আরাম চাইছেন। তাহলে এটাকে ভাঙতে হবে। যখন ভাঙবে, যতক্ষণ না ঘরটা তৈরি হচ্ছে, কষ্ট বাড়বে না কমবে? কষ্ট বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। এই পানি এসে গেল, আরো মেচেকার অবস্থা।
কিন্তু ওই ভয়টা যদি করে ঘর না ভাঙে, তো জীবনে ঢালাইওয়ালা ঘর হবে? হবে? হবে না। তাহলে ঘর ভাঙলে একটু কষ্ট হয়। আপনি যে রাস্তায় আছেন ওখান থেকে ফিরে এলে একটু কষ্ট হবে, কিন্তু যখন সেটিং হয়ে যাবে, নতুন ঘর হয়ে যাবে, তখন আপনার আরাম আরো বেড়ে যাবে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি তীর লেগে যায়, কি লেগে যায়? তীর গিতে গেল এসে, এখন তীর বের করতে গেলে ঢুকার যে কষ্ট, যেটা বের করার কষ্ট বেশি না কম? বেশি। কেউ যদি ওই বেশি কষ্টটা, বেশি কষ্ট পাওয়ার ভয়ে যদি তীর ওইভাবেই রেখে দেয়, সারা জীবন কষ্ট করতে হবে। আর অল্প একটু বেশি কষ্ট হয় বলে ওইসব পরোয়া না করে যদি জোর করে টেনে বের করে দেয়, সামান্য একটু কষ্ট লাগবে, কিন্তু যখন ঘা ভালো হয়ে যাবে, তুমি সবসময়ের জন্য আরাম পেয়ে যাবে। ওই রকম দুনিয়া একটু মেহনত মুজাহাদা করলে একটু কষ্ট, এই একটু কষ্টর ভয়ে যদি পিছিয়ে যাও, অনন্তকাল খারাপ হয়ে যাবে। আর যদি একটু কষ্টের ভয় না করে যদি মেহনত মুজাহাদা করো, অনন্তকাল আমার আল্লাহ জান্নাত করে দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ নৈকট্য লাভ করিয়ে দেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।